সকালবেলা আলু আর কাঁকরোল সেদ্ধ আর হচ্ছে একটা মাছ ভাজা দিয়েছি ছেলেকে, ইলিশ মাছ ভাজা এই যে, আর আলু কাঁকরোল সেদ্ধ ওকে খেতে দিলাম। গুড মর্নিং, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজকে শুরু করছি একটা নতুন ব্লগ। আর আজকে দুপুরবেলা হচ্ছে আমাদের নেমন্তন্ন, সেখানে যাব। সেই জন্য দুপুরবেলা আজকে রান্না বান্না কিচ্ছু করব না, এখন যাব পিসি শাশুড়ির বাড়িতে। চলুন, আমার পিসি শাশুড়ির নাতনির জন্মদিন ছোট করেই হচ্ছে, কোনো বড় অনুষ্ঠান না, ঘরোয়া অনুষ্ঠানই হচ্ছে। তাই ওই আমাদের পাশেই তো বাড়ি, আর আমাদের যেতে বলেছে, সেই জন্য ওখানে যাব আজকে। এখন জন্মদিন বাড়িতে চলে এসেছি, আর আমার পিসি শাশুড়ি আমাকে ওনার নাতনিকে আশীর্বাদ করার জন্য বলল, সেই জন্য আমি আবার একটু মাথায় ধান দুপুর দিয়ে আশীর্বাদ করলাম। আর এই যে হচ্ছে ওর দিদি, এটা হচ্ছে ওকে একটা সোনার আংটি গিফট করলো। আর আমি ওকে একটা পয়সা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম একটা ড্রেস কিনে নিস, বাজারে যেতে পারিনি তো তাড়াহুড়ো করে, সেই জন্য। তো যাই হোক, এখানে ওর বান্ধবীরা সবাই ওকে একটু পায়েস খাইয়ে দিল। তারপরে এই যে কেক কাটছে এখন ভাইকে পাশে নিয়ে। আর এখন কেক কাটা হয়ে গেছে, এখন বাচ্চাদের সবাইকে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেতে বসেছি। খাবারে ছিল ডাল, ভাত, একটা তরকারি, আর ছিল চিকেন আর দই মিষ্টি, পায়েস, এই তো এইটুকুনি। প্রথমেই তো বলেছিলাম যে এটা একটা ঘরোয়া অনুষ্ঠান একদম। আর এখানে চলছে গিফট খোলার পালা। ছোটোবেলায় না আমরা এরকম করে গিফট খুলতাম, তখন তো আমাদের জন্মদিন বড় করে হতোই না, ওই একটু ছোটোখাটো গিফট পেলে খুব আনন্দ পেতাম। তো সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এখানে আর যে 19টা গিফটের কথা বলেছিলাম না, যে ওর দিদি ওকে 19টা গিফট দিয়েছে, এইগুলো হচ্ছে সেইগুলো, খুব ছোট্ট গিফটগুলো। এইগুলো মিলে 19 বছর হয়েছে, তাই 19 বছরের 19টা গিফট দিচ্ছে। আর এখানে আমরা জায়েরা সবাই মিলে আনন্দ করছি। আসলে সবাই তো বাড়িতে একা একাই থাকা হয়, যখন সবাই একটা অনুষ্ঠানে একসাথে আসা হয় তখন আমরা সবাই মিলে খুব আনন্দ করি আর হৈ হুল্লোড় করি। তো এখন চলে যাব বাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।